আপনজন আপনি আপনার জীবন বাঁচাবার জন্য জান দিয়ে চেষ্টা করে, অসুস্থ মানুষ 3 ভাগের অর্ধেক মরে গেছে, তারপরও ডাক্তারের কাছে যায় যে ডাক্তার সাহেব কেমনি ভালো হবে একটু চেষ্টা করেন না আপনারা? করেন, সবাই করে। আচ্ছা, কালকে সকালবেলা আজকে রাত্রে খাইয়ে দিয়ে ঘুমাইবেন, কাল সকালে ঘুম থেকে উঠে মরে যাবেন, এরকম কোন প্রোগ্রাম কেউ আছে? জোরে বলুন, কোন প্রোগ্রাম কেউ আছে? জোরে কর, আছে? জোরে কর, নাই। এই প্রোগ্রাম কেউ নাই। সবার প্রোগ্রাম আছে, সকালে ঘুরতে করবেন, ভালো খাইবেন, ভালো পড়বেন, ভালো স্কুল পড়াবেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, চাকরি করবেন, ছেলে বিদেশে পড়াইবেন, ছেলে ভালো লেখাপড়া করাবেন, উন্নত চিকিৎসা করবেন। সব প্রোগ্রাম হলো আগামীকালকে ভালোর জন্য। আমি ঠিক বলছি কিনা এটা বলেন? এবার হাতে গানটা আমি ঠিক বলছি কিনা? আর এবার নারে তাকবীর, নারে তাকবীর। মানুষ ভালো হতে চায়, সব মানুষ। এই কলেজটা করছি লেখাপড়া করার জন্য, আমি মাঠ ঘর করছি খেলাধুলার জন্য। তাই সবাই যে খেলাধুলা কার্যক্রম করবেন, যে মানুষ ভালো হইতে চায়, ওই জন্য তারিখ সাহেব এই জন্য এত প্রোগ্রাম। আমি আপনাদের উন্নয়ন করতে চাই, এত প্রোগ্রামের সাথে জড়িত থাকতে চাই। আপনারা ভালো থাকেন, ভালো খান, ভালো পড়েন, সন্তান ভালো জায়গায় চিকিৎসা করুক, সন্তান ভালো শিক্ষিত হয়ে প্রতিষ্ঠিত হোক, মেয়েরে ভালো বিয়ে দেন। মায়ের আপনারা চান না? চান না? সবাই চান। আর একটা দল যারা নামছে, তারা আপনারা কি ভালো, কোন প্রোগ্রাম তাদের নাই। আপনারা চাষ করবেন কেমনে, আপনার অর্থনৈতিক মুক্তি কেমনে হবে, আপনি স্বাবলম্বী কেমনে হবেন, আমার কৃষক কি করবে, আমার জেলে মজুর মুটে কুমার কালী কামার তাঁতি কর্মকার স্বর্ণকার এবং মুটে মানে পরিশ্রমী মানুষরা, কর্মজীবী মানুষরা, কারখানা মানুষরা কি খাবে, কি করবে, কোনো প্রোগ্রাম নাই। যেহেতু কোনো প্রোগ্রাম নাই, তারা নতুন একটা প্রোগ্রাম নিয়ে নামছে, তারা বেহেশত বিক্রি করা শুরু করছে। আবার ঠিক বলছি না? ঠিক বলছি না? সই ভাই কি ভাই ঠিক বলছি না? এই ভাই কি করেন, ঠিক করছি না? হ্যাঁ ঠিক। বেহেশত বিক্রি করবে কেমনে? আপনি আমরা যেমন বাসায় রাখতে চেষ্টা করছি, আর ওরা চায় আপনি কালকে সকালে মরে গেলে 1 ঘন্টার মধ্যে বেহেশত বানিয়ে দেবেন। খালি মরাটা বাকি। আল্লাহ কোরআন শরীফে বলছে হাদু ইনসান উলিয়াই ওয়াল্লাযিনা আগে আছে উলিয়াই ওয়াল্লাযিনা হাদু ইনসানতুম আন্নাকুম আউলিয়া উলিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। তারা যদি সাদিক হয়, সত্যবাদী হয়, তারা মৃত্যু কামনা করে না কেন? তোমাদের এত বেহেশত আছে, জিরুল হোসেন সাইদি সাহেব কি কোরআন শরীফ কম পড়ছে নাকি? কম বুঝতে? হাদিস কালাম কি কম জানতে নাকি? দানের শীষে না দিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এই যে জানার পরেও উনি নিজে কেন দানের শীষে নির্বাচন করলেন? এ প্রশ্নটা আপনারা নিজেরা নিজের কাছে করে উত্তর আপনারা জানেন। ঠিক বলছি না? ওনার দলের সব নেতারা দাঁড়িপাল্লা বাদ দিয়া দানের শীষ নির্বাচন করলেন কেন? আপনাদের বুঝতে হবে। দানের শীষ নির্বাচন মানুষের বাঁচার অঙ্গীকার করে, দানের শীষ নির্বাচন মানুষের সামনে স্বপ্ন দেখাবার অঙ্গীকার করে, আর ওনরা মানুষের মৃত্যু অঙ্গীকার করে। আপনি মরে গেলে বেহেশত দিয়ে দেবেন। যারা এত ক্ষমতা রাখেন, মরে গেলে বেহেশত দিতে পারে, এত ক্ষমতার মালিক যারা, তাদের কি ভোট এখন চাওয়া লাগে মানুষের কাছে? পৃথিবীর ক্ষমতা যেটা দরকার কি করে? পৃথিবীর ক্ষমতা দরকার? যারা মরে গেলে বেহেশত দিতে পারে, এত ক্ষমতা যাদের কাছে আছে, তাদের পৃথিবীর ক্ষমতা দরকার? জোরে করেন দরকার না? তাদের দরকার না। আবার দরকার তো নাই, তার মধ্যে আবার বিকাশ সম্মান নিয়ে একটা আবার ভোটকে রাখতে হবে। ঠিক আছে, আপনারা যদি বিকাশে টাকা পাঠায়, আপনারা সবাই টাকা নেবেন, সবাই টাকা নেবেন, কিন্তু ভোট দেবেন ধানের শীষে। ঠিক আছে, টাকা নেবেন, ভোট দেবেন ধানের শীষে। এটা মনে রাখেন, কিন্তু টাকা নেওয়া বন্ধ করবেন না। এই টাকার হকদার আপনারা। ইসলামী ব্যাংকে কেউ চাকরি হয় না, যারা দাওয়াত করা ছাড়া কেউ চাকরি হয় না। কোনো জায়গায় কেউ একটা চাকরি দিয়েছে, ব্যবসা দিয়েছে, বাণিজ্য দিয়েছে, নাম বন্ধে নাই। আচ্ছা, সুলতান ভাই দাঁড়াইছে, সুলতান ভাই এই পাবনা কলেজে এই মাঠে এ যাবৎ কয়দিন এসে